দর্শক, রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ব্রিফিং করছেন সিআইডির প্রধান ও অতিরিক্ত মহাপরিচালক করবেন। এই বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে আমাদের সহকর্মী সরাসরি যুক্ত হচ্ছেন। আশিক, কি পরিস্থিতি দেখছেন সেখানে, সর্বশেষ খবর জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে রয়েছে। রয়েল, আপনাকে একটু জানাতে চাই যে 2024 সালের 5ই আগস্টের আগে যে জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার সময় 114টি গণকবর এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এবং সেই 114টি গণকবরকে পরিচয় শনাক্ত করতে বেশ লম্বা সময় ধরেই কিন্তু সরকারের একটি কার্যক্রম চলছে এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে এই মরদেহের এই কবর থেকে মরদেহ উত্তোলন করে সেই মরদেহের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে সেটিকে পরিচয় শনাক্ত করার যে কার্যক্রম, সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যেখানে গণকবরগুলো দেওয়া হয়েছিল সেই জায়গাটিকে ইতিমধ্যে সাদা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং এখানে ক্রাইম সিনের আওতায় এনে পুরো জায়গাটিকে একটি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, যাতে করে এখানে সাধারণ মানুষ এমনকি গণমাধ্যম কর্মীদেরও আসলে যাওয়ার অনুমতি নেই। কারণ এই মরদেহ উত্তোলন থেকে মরদেহ কবর থেকে উত্তোলন করে পরবর্তীতে সেগুলো ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে সেইগুলোকে আবার কবরস্থ করা হবে। এই যে কার্যক্রম, সেই কার্যক্রমটি অত্যন্ত আন্তর্জাতিক মানসম্মত উপায়ে সেইটি করা হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজকে এই কার্যক্রমটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে সিআইডি প্রধান তিনি এই বিষয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে সকল নিয়ম কানুন ফলো করেই এই মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হবে। এবং এই যে কার্যক্রম আজকে শুরু হলো, সেটি আসলে কতদিন সময় লাগবে এই কার্যক্রম শেষ হতে সেটি তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না। তবে তারা ধারণা করছেন যে এই যে 114 জনের যে মরদেহ, সেই মরদেহগুলো ডিএনএ উত্তোলন করে সকল নিয়ম কানুন মেনে সেগুলোর পরিচয় শনাক্ত করে আবার যদি এর বিপরীতে যদি কোনো পরিবারের সদস্যরা থেকে থাকে অর্থাৎ স্বজনরা থেকে থাকে, তারা তাদের ডিএনএ স্যাম্পল দিতে পারবে সিআইডিতে এবং ডিএনএ স্যাম্পল দেওয়ার পরেই পরিবারের সদস্যদের সাথে এই কবর থেকে উত্তোলন করা মরদেহের স্যাম্পল যখন মিলে যাবে, তখন পরিবারের সদস্যরা চাইলে এই মরদেহ তাদের মতো করে নিয়ে যেতে পারবে এবং তারা তাদের পারিবারিক কবরস্থানে বা নিজেদের মতো করে দাফনও করতে পারবে। সেই পরিবেশও করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে এই 114 জন মরদেহের অপরে এখন পর্যন্ত 10 জন আবেদনকারী রয়েছেন। 10টি পরিবারের সদস্যরা তারা আবেদন করেছে যে তাদের স্বজনরা তারা এখনো পাননি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে বেশ কয়েকজন যারা স্বজন রয়েছে অর্থাৎ নিহতদের স্বজন, যারা তাদের পরিবারের সদস্যরা যারা তার মরদেহর শনাক্ত করতে পারেনি বা লাশই পায়নি, তারাও এখানে এসেছেন এবং তারাও ধারণা করছেন যে এই যে কার্যক্রম আজকে শুরু হলো, এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা তাদের পরিবারের সদস্যদের খুঁজে পাবে, তারা তাদের আপনজনকে খুঁজে পাবে। সেই কারণেই কিন্তু এই কার্যক্রমটি শুরু হচ্ছে এবং এখানে আন্তর্জাতিক মানদণ্ড মেনে যে কাজটি করা হবে, সেই কারণেই ফরেন্সিক যারা এক্সপার্ট রয়েছেন অর্থাৎ আন্তর্জাতিক মানের যারা ফরেন্সিক এক্সপার্ট তাদেরকে আনা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের একজন ফরেন্সিক এক্সপার্টকে তারা এই সিআইডির পক্ষ থেকে এখানে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে। তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের যারা সিআইডিতে যারা ফরেন্সিক এক্সপার্ট রয়েছে তাদেরকে ট্রেন আপ করেছে এবং ট্রেন আপ করার পাশাপাশি এখানে পুলিশ, সিআইডি, সিটি কর্পোরেশন, জুলাই ফাউন্ডেশন সহ বেশ কিছু সংস্থা কিন্তু এই কার্যক্রমে যুক্ত হয়েছে এবং সেই কার্যক্রম শুরু হয়েছে। আমরা ধারণা করছি যে হয়তো প্রতিদিন কতগুলো মরদেহ ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয় সে বিষয়টি হয়তো নিশ্চয়ই আমাদেরকে পরবর্তীতে আরো জানানো হবে। আশিক মাহমুদ, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত ছিলেন। রায়ের বাজার কবরস্থান থেকে জুলাই শহীদের মরদেহ তোলা শুরু হয়েছে এবং ডিএনএ স্যাম্পল সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এই বিষয়টি নিয়ে আরো আমরা বিস্তারিত জানছিলাম।